হ্যালো বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি। এখন 11:30 বাজে আর আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি চলে এসেছি ছাদে, ফল কেটে এনেছি। এখানে শাক আলু আছে, মুসম্বি লেবু আছে। তো আমার বর রোদে বসে আছে ছাদে, তাই ওকে ফলগুলো দিতে এসেছি। ছেলে নিচে ঘুমাচ্ছিল, ও উঠে গেছে। তারপর ওর বাবা এসে ওকে আবার ছাদে নিয়ে যাচ্ছে, এখন রোদে বসে থাকবে। আর আমারও স্নান হয়ে গেছে, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছিলাম। আর এখন আমি রান্না করছি। আজকে দুপুরে রান্না করব মটন। তো চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। সর্ষের তেলে প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, তারপর গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এখানে মাংসটা লবণ, হলুদ আর সর্ষের তেল আর লেবু দিয়ে মেখে রেখেছি। আর এখানে আছে রসুন আর পেঁয়াজের পেস্ট আর আদা। আর এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর সঙ্গে দিয়েছি সামান্য জল, আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি একটা কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তেল বেরোনো পর্যন্ত। এই যে মশলা কষে গেছে, এইবার দিয়ে দিচ্ছি আমি মটনটা। শীতকালে কাঁচা টমেটোর টেস্টটা কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য আমি কাঁচা টমেটোই দিয়েছি এখানে। আর এবার সমস্ত মশলার সঙ্গে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি এখানে এবার ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম অনেকটাই জল বেরিয়ে গেছে। তো আমি আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আঁচ কিন্তু বেশি বাড়ানো নেই, মিডিয়ামই আছে। তো এটা ভালো করে কষতে থাকুক। আর এইদিকে আমাদের গাছের ডাব পাড়া হয়েছে, তো এখন ও ডাব কেটে নিচ্ছে। আর আমি আর ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছি। ছেলে নিচের দিকেই তাকিয়ে আছে, বাবার দিকে তাকিয়ে দেখছে যে বাবা কি করছে। এক একটা ডাবে পুরো 1 গ্লাস করে জল হয়েছে। পুরো 1 গ্লাস। নাও খেয়ে নাও এটাই। না, এই যে পাতলা শ্বাস, এটাই আমার ভালো লাগে। আর তোমার এটাই মানে বেশি শ্বাস, এর জন্য এটাই জল কম হয়েছে। তোমার ডোমালা এটা বেশি শ্বাস আছে, এর জন্য এটা জল কম ছিল। এটা 1 গ্লাস হয়েছে জল। ডাব কাটাকাটি শেষ হলো। আর এইদিকে আমার মাংসের অনেকটাই পুরোই ঝোল টেনে নিয়েছে, আর সামান্য একটু ঝোল আছে। তো এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পাশে আমি গরম জলটা বসিয়ে নিয়েছি। মাংসটা ভালোভাবে কষে গেলে দিয়ে দিয়েছি কড়াইতে জল। তারপর আমি প্রেসারে তুলে নিচ্ছি। তারপর প্রেসার কুকারে বসিয়ে সিটি দিয়ে নিয়েছি। আমি 4টে সিটি দিয়েছি। আর এইবার দেখছি কেমন হলো মাংসটা। লাল লাল পাতলা খাসির মাংসের ঝোল। দেখতে তো খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। পাতলা এই খাসির মাংসের ঝোল বানানোর রেসিপিটা আপনাদেরকে তো দেখিয়েই দিলাম। এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন,
খেতে ভীষণ ভালো লাগে। আর এখন দুপুরবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। তো আগে বাবাকে আর ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকের মেনুতে আছে বেগুন পোড়া, এখানে আছে বেতো শাক বেগুন দিয়ে, আছে পাবদা মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে স্যালাড কেটেছি শসা, পেঁয়াজ আর গাজরের, আর আছে মটন কষা। গরম গরম ভাতের সঙ্গে মটন কষা। আর আমাদের সকলের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইদিকে হয়ে গেছে সন্ধ্যা। ছেলে ঘুমাচ্ছিল, ও এখনও মশারির মধ্যেই আছে। সবে আমি ওকে ঘুম থেকে তুলেছি। আর এদিকে ওর বাবা খেলা করছে বল নিয়ে, ও সেইটা দেখছে আর আনন্দ করছে। এই যে বাবা, এই যে আর ছেলেকে ওর বাবার কাছে শুয়ে দিয়েছি। আমি এখন চা বানাতে যাব। এটা খাবার জিনিস না পাপা, এটা খাবার জিনিস না বাবা। ছেলে শুয়ে থাকবে না, আমার কাছে আসবে বলে কান্নাকাটি করছে। তো আমি জোর করে ওকে রেখে এসেছি বাবার কাছে। আমি এখন চা বানিয়ে নিচ্ছি, দুধ চা বানাচ্ছি ওর জন্য। আর এই যে এইদিকে চা হয়ে গেছে, ফুটছে। আমি ওকে চাটা দিয়ে দিলাম। আর ছেলে এখন খেলা করছে বিস্কুটের কৌটা নিয়ে। আর মনটা খারাপ লাগছে এই জন্যই যে পাপার বাবা চলে যাচ্ছে বাইরে 40 দিনের জন্য অফিসেরই কাজে। তো ওরও মনটা খারাপ, ছেলেকে ছেড়ে যেতে ওরও কষ্ট হচ্ছে খুব, আমাদেরও কষ্ট হচ্ছে ওর জন্য। কিছু করার নেই, যেতেই হবেই। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।